দক্ষিণ ত্রিপুরার এক আদিবাসী কন্যা নিরুলতা ত্রিপুরা, যিনি পরিবারের নির্ধারিত বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নিয়েছেন। নমস্কার, আমার নাম নিরুলতা ত্রিপুরা। আমি বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক দশম শ্রেণী ছাত্রী। আমার মা বাবা আমার বিয়ে ঠিক করার পরে আমি বালিকা মঞ্চের ম্যামের জানাবার পরে ম্যাম চাইল্ড লাইন অফিসে জানার পরে আমরা আমার বাড়িতে আইয়া আমার মা বাবাকে বোঝানোর পরে আমার মা বাবার ভুলটা বুঝতে পারার পর এখন বিয়েটা আটকানোর পরে আমি এখন আবার পড়াশোনা করতেছি। আমি পড়াশোনা করে প্রস্তুত হতে চাই এবং মা বাবার পাশে দাঁড়াতে চাই। আমি চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সাউথ ত্রিপুরা। মেয়েটির নাম নিরুলতা ত্রিপুরা, বাবা সুরেশ ত্রিপুরা, সিদ্ধিনগর নিবাসী, যার বিয়ের কথা হয়েছিল পরিবার থেকে এবং বোনের জামাইয়ের থেকে। খুব চাপ সৃষ্টি করা হয়েছিল 2-3 দিন। এই চাপের কাছে সে নতুন স্বীকার না করে এবং এই প্রত্যন্ত গ্রামে থেকে যে লড়াই না খেয়ে সে প্রতিজ্ঞা চাচ্ছিল যাতে কিছুতে বিয়েটা না হয়। কোনো সময় 1098-এ ফোন আসে CHL এবং DCPUর কাছে, তারা রেস্কিউ করে বাচ্চাটাকে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রডিউস করে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করার পর আমরা দেখি যে সত্যি ঘটনাটা সত্য এবং আমরা ডাইসের কাছে জানাই, DISের কাছে জানানোর পর DISC সহ আমরা DM-এর কাছে অবগত করি। পরবর্তী সময় যখন নতুন টাউন হলে বিলোনিয়া নতুন টাউন হলে মুখ্যমন্ত্রী আসে, সেখানে DM ওকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠায় এবং মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানায়। পরবর্তী সময় CHL DCPU ওকে রাজ্যপালের সহিত দেখা করার পরে রাজ্যপাল ওকে অভ্যর্থনা জানায়, সংবর্ধনা জানায় এবং মেয়েটা যাতে আরও বড় ইয়েতে কাজ করতে পারে, আরও সমৃদ্ধশালী হতে পারে, বিকশিত হতে পারে। ছোট শিশুটা যেটাকে নিজের বিয়ে নিজে ভেঙেছে, এত বড় নজির ত্রিপুরা রাজ্যে 1-2টো আছে, কিন্তু এটাও একটা বাস্তবিক ঘটনা। সারা ভারতবর্ষেরই একটা নজির যে আমি আমার বিয়ে ভেঙেছি এবং বাড়ির যে গার্ডিয়ান বা পার্শ্ববর্তী যে সমস্ত লোকগুলির প্রেশার ছিল, সে প্রেশারকে অতিক্রান্ত করে সে আজকাল চাইল্ড ওয়েলফেয়ার পর্যন্ত এসেছে। আমি এখন আবার পড়াশোনা করি। আমি বালিকা মঞ্চের ম্যাম, এবার চাইল্ড লাইন অফিসের মানুষকে, এবার মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, পাশাপাশি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নিরুলতা ত্রিপুরা আজ প্রতিটি কন্যার জন্য সাহসী প্রতিবাদের এক শক্তিশালী উদাহরণ।